দেখো, আজকে আমাদের ক্লাস হচ্ছে লুপ। লুপ কি আর তার সঙ্গে ফর লুপ কি সেগুলো আমরা আজকে বুঝে নেব। তো আমাদের টপিক আমরা আজকে করব হচ্ছে ফর লুপ, ঠিক আছে। এবার তার সাথে হোয়াইল লুপ আমরা শিখব, রেঞ্জ ফাংশনের কাজ শিখব, আর হচ্ছে নেস্টেড লুপ শিখব। আজকে যে যারা রয়েছে তারা আমি জানি যে তাদের লুপ সম্পর্কে কিছুটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যেগুলো মিসিং আছে, যে কনসেপ্টগুলো ছোট ছোট করে, যেমন অনেকেরই ক্ষেত্রে লুপ খুব ভালো করে কিন্তু কনসেপ্ট মিসিং থাকে, তো সেই মিসিংয়ের ক্ষেত্রে আমি চাইছি যে সেইগুলো যেন ক্লিয়ার হয়ে যায়, এবং তার সাথে আমি প্র্যাকটিক্যালি করতে দেবো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে। ওকে 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 তো হোয়াট ইজ লুপ? লুপ আমরা কেন ইউজ করি? বলছে এ লুপ ইজ ইউজ টু এক্সিকিউট আ ব্লক অফ কোড রিপিটেডলি। অবশ্যই একটা কোডের ব্লক আমরা যাতে রিপিটেডলি ইউজ করতে পারি তার জন্যই আমরা লুপ ইউজ করি। যেমন এখানে একটা পাইথনকে প্রিন্ট করিয়েছে, আমরা জানি প্রিন্ট ফাংশন কি করে, একটা মনিটরে যেটা স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস সেটাতে প্রিন্ট করে দেয়, যেটা লেখা থাকবে সেটা। এখানে পাইথন লেখা আছে, পাইথন প্রিন্ট করবে। কিন্তু আমরা এখানে কার আন্ডারে করেছি? আমরা আন্ডারে করেছি হচ্ছে ফর লুপের আন্ডারে। তাহলে ফর লুপের আন্ডারে যেহেতু করেছি, এবং এই রেঞ্জ ফাংশন আমরা একটু পরে জানবো রেঞ্জ ফাংশন কিভাবে চলে, তবু আমরা একটুখানি দেখে নিচ্ছি, জেনে নিই। এখানে 0 থেকে n-1 পর্যন্ত চলে, মানে যার যতটা ভ্যালু তার এক কম, ঠিক আছে। এটা হচ্ছে রেঞ্জ ফাংশন, যেহেতু লাইব্রেরি ফাংশন, এটা থেকে প্রি ডিফাইন্ড, ঠিক আছে, আগে থেকে ডিফাইন করা আছে। তাহলে 0, 1 and 2, n-1, তাহলে 3 বার, কত টাইমস ও মুভ করছে? 3 বার ও রিপিট হচ্ছে বা ইটারেট হচ্ছে, ঠিক আছে। তাহলে 0, 1, 2, 3 টাইমস, তাহলে 3 টাইমস পাইথন লেখার কথা, যেহেতু বডির ভেতরে যা ফাংশনটা থাকবে সেই ফাংশনটা ততবারই এক্সিকিউট করবে। তাহলে এই কারণে পাইথন পাইথন পাইথন, এটা তোমরা জানো। থিঙ্ক অফ লুপ অ্যাজ রিপিটিং আর টাস্ক অটোমেটিক্যালি রিপিট করবে, ঠিক আছে। এবার এটা কেন? হোয়াই ডু উই নিড লুপস? উইদাউট লুপ ছাড়া যদি আমাকে 3 বার প্রিন্ট করতে হতো হ্যালো ওয়ার্ডটা, তাহলে আমাকে 3 বার প্রিন্ট লিখতে হতো, 3 টাইমস প্রিন্ট লিখতে হতো। কিন্তু উইথ লুপ যদি আমি করি, তাহলে আমার এখানে একটা সংখ্যা 3, মানে 0 to হচ্ছে 2, মানে 0, 1 and 2, 3 বার ও ঘুরবে, এবং 3 বার ও বডিটাকে নিয়ে ঘুরবে, 1, 2 and 3, এই 3 বার ও এই বডির ভেতরে যা আছে এক্সিকিউট করবে। এখানে প্রিন্ট ছিল, তাই আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস এখানে আমাদের হ্যালো প্রিন্ট করে দিল, ঠিক আছে। এইভাবে লুপটাকে আমরা কাজে লাগাই। এবার যার যতটা দরকার প্রোগ্রামিং লজিকে, সেই ততটাই কাজ করবে, ঠিক আছে। কি করে, বেনিফিটস কি আছে এটার? এটা প্রশ্নটা এতক্ষণ জেগেছে, সেটা হচ্ছে রিডিউস কোড লেন্থটাকে কমায়। কোড লেন্থ কমিয়ে দিলে কি হয়? রিডেবল হয় প্রোগ্রামটা। কারণ যে প্রোগ্রামটা রিড করবে বা যে প্রোগ্রামটা রিড করে কোনো কিছু এডিট বা ডেভেলপ করতে চেষ্টা করছে, তার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাহলে রিডিউস কোড লেন্থ। এছাড়াও আমরা জানি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সবটাই কমবে। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে হিউজ কমবে, ঠিক আছে। তো সেভ টাইম সেভ করবে। ইজি রিপিটেশন, ঠিক আছে, আমরা ইজিভাবে একটা প্রোগ্রামকে রিপিট করতে পারবো। লুপ যদি না থাকতো তাহলে খুব কমপ্লেক্স হতো, ঠিক আছে, অনেকবার এক একটা জিনিস আমাদেরকে লিখতে হতো, এক একটা স্টেটমেন্ট। আচ্ছা, ফর লুপ আমাদের কি লুপ আছে? আমাদের লুপে এখানে আমি একটু বলে রাখি, আমাদের লুপে ফর, স্ট্যান্ডার্ড লুপ, ফর, ওয়াইল, এই দুটো হোয়াইল, ওকে। আরেকটা হচ্ছে ডু হোয়াইল আছে। তো ডু হোয়াইলটা আমরা খুব বেশি ইউজ করি না পাইথনে, আমরা ফর অ্যান্ড হোয়াইলটা ইউজ করি, ঠিক আছে। তো এ ফর লুপ রিপিট স্টেটমেন্টস ফর এ ফিক্সড নাম্বার অফ টাইম, মানে যে ফিক্সড নাম্বার, মানে যতটুকু ফর লুপের মধ্যে ভ্যালু লিখি 4, তাহলে ততটুকুই ও কী করে না ঘোরায়। তাহলে ফিক্সড নাম্বার অফ টাইম রিপিট করে, ঠিক আছে। কিপ সিনট্যাক্স ফর ভ্যারিয়েবল, ফরের পরে আমরা একটা ভ্যারিয়েবল দিই। ইন সিকোয়েন্স, একটা সিকোয়েন্স পাই। ইটারেটিভ একটা কোনো স্টেটমেন্ট পাই, আর স্টেটমেন্টস আমরা এখানে যেটা দেওয়ার সেটা দিয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে, আচ্ছা তোমরা কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ওকে,
বাকিদেরও? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার হচ্ছে ওকে ওকে, ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা করছি, ফর আই ইন রেঞ্জ 5, 5 মানে কে বলবে কতটা ঘুরবে তাড়াতাড়ি, যে বলতে পারো, মানে কতবার ঘুরবে? 0 থেকে 5 অবধি, এটা ভুল হয়ে গেল। 0 n মাইনাস 1, রাইট, 4, তার মানে হচ্ছে 0 1 2 3 4, ঠিক আছে, 2 3 4, তাহলে কত 1 2 3 4 5, 5 টাইমস। এখানে দেখতে মনে হচ্ছে 5, কিন্তু এখানে 0 থেকে স্টার্ট আর n মাইনাস 1-এ এন্ড, এটা মনে রাখতে হবে, কারণ আমরা আইটাকে প্রিন্ট করাচ্ছি। আইটাকে প্রিন্ট করলে দেখো 0 1 2 3 4, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, রিয়েল এক্সাম্পল হচ্ছে প্রিন্টিং রোল নাম্বার। যদি আমরা একটা কোনো এক্সাম্পল এরকম করে রোল নাম্বার প্রিন্ট করে দেখাও বা এরকম কিছু, তখন আমরা এটা এইভাবে ইউজ করতে পারি। অ্যানাদার লুপ এক্সাম্পল, আরেকটা লুপ এক্সাম্পল দেখো, এখানে একটা একটু চেঞ্জ করা হলো, ফর আই ভ্যারিয়েবল ইন রেঞ্জ, ঠিক আছে, এটা ইন হচ্ছে মেম্বারশিপ অপারেটর, ঠিক আছে, মানে ওই রেঞ্জটার মধ্যে আছে কি নেই এটা দেখে। ইন রেঞ্জ, রেঞ্জ একটা ফাংশন, এটা এখন ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু, এটা আমরা আসবো, রেঞ্জ ফাংশনটা আলাদাভাবে বুঝবো আমরা, ঠিক আছে। তো ইন 1 দেওয়া আছে, 1 মানে স্টার্ট ভ্যালু, ঠিক আছে, স্টার্ট ভ্যালু, ওকে, আর 6 মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্টপ ভ্যালু, ঠিক আছে। তাহলে স্টপ ভ্যালু মানে হচ্ছে ওই n-1, তার মানে এটা 1 থেকে এক্সিকিউট করবে, 1 2 3 4 5, মানে n-1, তার মানে 1 2 3 4 5, 5 বারই এক্সিকিউট করছে, কিন্তু আমরা যেহেতু আইকেই প্রিন্ট করছি, তাহলে আয়ের ভ্যালু 1 2 3 4 5। বোঝা গেছে ব্যাপারটা, যে আমরা স্টার্ট ভ্যালু অ্যান্ড স্টপ ভ্যালু দিতে পারি। এছাড়াও আমরা রেঞ্জ ফাংশনে দিতে পারি স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু অ্যান্ড ইনক্রিমেন্টেড ভ্যালু, ঠিক আছে, বা স্টেপ ভ্যালু বলে, এটা দিই। তাহলে 2 দিলে কি হবে, 2 করে ইনক্রিমেন্ট হবে, যেহেতু কিছু নেই এখানে তাই 1 করে ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। তার মানে এগুলোতে আসবো 1 3 5, বাস এইটুকু প্রিন্ট করে ছেড়ে দেবে, কারণ 6 পেরিয়ে যাচ্ছে, তাহলে ও এক্সিট করে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে এই 3টে কেন না, এখানে 3টে কেন প্রিন্ট হলো, এটা 2 করে ইনক্রিমেন্ট হলো ফ্রম 1, ঠিক আছে, এটা আসবো আমরা। আচ্ছা, ওয়াইল লুপটা একটু বুঝে নিই তার সাথে। ওয়াইল লুপের ব্যাপারটা কি, ওখানে আমরা রেঞ্জ ফাংশন ইউজ করছি, কিন্তু ওয়াইল লুপ হচ্ছে, এই ওয়াইল লুপ এক্সিকিউটস আনটিল আ কন্ডিশন বিকামস ফলস, যতক্ষণ কি হচ্ছে না, ওয়াইল লুপটা কন্ডিশনটা, যে কন্ডিশন থাকবে, অ্যাকচুয়ালি লুপের 3টে পার্ট, আবার বলছি লুপের 3টে পার্ট, আমি একটু এখানে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। 3টে পার্ট কি কি, একটা লুপ যদি আমি বলি, তাহলে লুপের 3টে পার্ট, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপর একটা হচ্ছে কন্ডিশনাল ভ্যালু, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ওকে, এই 3টে পার্ট। তো এই 3টে পার্ট কোথায় একটা লুপের থাকে, ফর লুপে আমরা ওই বললাম না যে ইনিশিয়াল ভ্যালু রেঞ্জ, RANG, রেঞ্জ যেটা লিখছি সেটা হচ্ছে 1, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি 1, ঠিক আছে। তার মানে কি, এইখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি, এই 1টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এইটা হচ্ছে কন্ডিশনাল ভ্যালু, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ঠিক আছে। মানে কন্ডিশনাল ভ্যালু মানে কি, যেটা স্টপ ভ্যালু বলছি আমরা, এখানে নামগুলো একটু চেঞ্জ বলা হয়, ওটা কোনো ব্যাপার না। ইনিশিয়াল মানে হচ্ছে যেটা আমরা প্রাথমিক স্টার্ট ভ্যালু বলছি, এখানে হচ্ছে কন্ডিশনাল ভ্যালু, মানে এত দূর অবধিও যাবে, এবং 6, ঠিক আছে, 1, এটা হচ্ছে কন্ডিশনাল, কত করে স্টেপ ইনক্রিমেন্ট হবে না 1 করে, আর যদি 2 হয় তাহলে 2 করে, যদি 3 হয় তাহলে 3 করে ইনক্রিমেন্টেড হবে, ঠিক আছে। লুপের 3টে পার্ট থাকবেই, এই লুপেরও কিন্তু 3টে পার্ট, আমরা দেখি কিভাবে। কিন্তু এই লুপ বলছে যে কন্ডিশনাল পার্টটা যেখানে থাকবে তার কন্ডিশনে ফলস হতে হবে, ঠিক আছে, ফলস হতে হবে তবেই সে বেরোবে। তাহলে কি বলছে, ওয়াইল, এই কিওয়ার্ডটা লাগাতে হবে, কন্ডিশন মানে এমনভাবে কন্ডিশন লিখব যতক্ষণ ট্রু ততক্ষণ এখানে ফলস যেই হয়ে যাবে সেই বেরিয়ে যাবে স্টেপের বাইরে, ঠিক আছে, ওকে। এই হচ্ছে কাজ, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা বডির ভেতরেই এখানে থাকে, ঠিক আছে, ওকে। যেমন, আর ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকে হচ্ছে এই ওপরে, এটা ইনিশিয়ালাইজেশন পার্ট, জেনারেলি আমরা ওপরে ইনিশিয়ালাইজেশন পার্ট লিখি, এটা হচ্ছে কন্ডিশনাল পার্ট লিখি, আর এইখানে আমরা বডি অফ দ্য লুপ থাকে, আর এই পার্টটাতে থাকে হচ্ছে
ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট, ঠিক আছে। ওকে, এইবার দেখো এখানে চলে আসো, এটা কি while লুপ এক্সাম্পল, আমরা এক্সাম্পল দিয়ে বেশি ভালো বুঝতে পারি, তাই এইটা কে বলবে এটা কি পার্ট, একটা লুপের আমি জেনারেলি মানে 3টে পার্ট, কিন্তু 4টে পার্ট আমরা বলতে পারি। 4টে পার্ট কী হবে, বডি অফ দ্য লুপটাকে যদি ধরি তাহলে 4টে পার্ট, ঠিক আছে। তাহলে এটা কি পার্ট বলো, কেউ বলবে while লুপে? এটা ইনিশিয়ালাইজেশন, এটা বুঝতে পেরেছো? ইনিশিয়াল ভ্যালু, ফার্স্ট ভ্যালু, স্টার্ট ভ্যালু। ক্লিয়ার? একবার আমাকে রিপ্লাই দেবে, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কন্ডিশনাল ভ্যালু। কন্ডিশনাল, এটা তো কিওয়ার্ড আমরা জানি, ঠিক আছে, while কিওয়ার্ডটা। এবার হচ্ছে এটা কি, এটা কন্ডিশনাল মানে কত কন্ডিশন অবধি চলবে, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে স্টপ কোথায় হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে I1, তার মানে I1 লেস দ্যান 1, তার মানে I অবশ্যই যতক্ষণ 5-এর লেসার থাকবে, 5-এর থেকে কম থাকবে, 5-এর থেকে কম থাকবে, ঠিক আছে, ততক্ষণ ও চলতে থাকবে, ঠিক আছে। তাহলে I এর ভ্যালু প্রথমে দেখলো, কি স্টেপ দেখলো, 1, ঠিক আছে। তাহলে 1 এলো, বললো হ্যাঁ 1 প্রিন্ট করো, এটা বডি অফ দ্য লুপ, এই পুরোটাই বডি অফ দ্য লুপ, বডি অফ দ্য লুপ, ঠিক আছে। এই বডি অফ দ্য লুপে কী হবে না, 1 প্রিন্ট হলো, I is equal to I plus 1, এটাই ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট, কিন্তু আমরা এটা ইনক্রিমেন্ট করছি, এগিয়ে যাচ্ছি। 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, কেন এই 4 অবধি কিন্তু ও সমান, মানে লেস দ্যান, লেসার মানে 5-এর থেকে লেসার। এইবারে 5 যখন এলো তখন কেন প্রিন্ট করলো, কারণ এই ইজ ইকুয়াল টু সাইনটাও এখানে আছে, তাহলে ইজ ইকুয়াল টু হলো, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, লেস অর ইকুয়াল টু, তাই তো, লেস অথবা ইকুয়াল টু, এই অবধি প্রিন্ট হলো। যেই 6 হয়ে গেল সেই কিন্তু আর প্রিন্ট হলো না, বেরিয়ে গেল, ঠিক আছে। সেই কারণে এখানে কিন্তু n-1 এর কোনো গল্প নেই। এইখানে কেন নেই, কারণ হচ্ছে যে এটা ফাংশন ইউজ করছি না, এটা ডাইরেক্ট আমরা while এর কন্ডিশন ইউজ করছি, ঠিক আছে। ওকে ওকে, একইভাবে কাউন্টিং, স্টুডেন্ট বা এই ধরনের কাজ করতে গেলে লাগে লুপ, আমরা জানি রিপিটেশনের জন্যই লাগে। অ্যানাদার while লুপ এক্সাম্পল, এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু এখানে করেছি 5, এখানে একটু কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, বলেছে 5 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1, মানে যতক্ষণ, মানে I এর ভ্যালু যেহেতু 5, যতক্ষণ আইটা 1-এর গ্রেটার দ্যান হবে ততক্ষণ ও চলবে। কিন্তু এখানে কি করেছে, আইটাকে মাইনাস করে দিয়েছে, তাহলে কি হচ্ছে, বডিতে কি প্রিন্ট করছে, 5 মাইনাস হচ্ছে 4 3 2, ঠিক আছে, ইকুয়াল টু আছে 1, যেই 0 হলো সেই এটা প্রিন্ট করলো না, বাইরে চলে গেল, কন্ডিশন ফলস, ঠিক আছে। ওকে, কন্ডিশন ফলস, এটাকে বলবো আমরা একটা while লুপের, এটা কি হলো, ডিক্রিমেন্ট, এটা কি ডিক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট, ঠিক আছে। ওকে, আমরা বলেছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে রেঞ্জ ফাংশনটা আমরা চলে আসি, যেটা আমরা ফর লুপে ফাংশন ইউজ করছিলাম। while আর ফরটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। রেঞ্জ ফাংশনে আমরা চলে আসি। রেঞ্জ ফাংশন কি বলছে, রেঞ্জ ফাংশন বলছে ইউজ টু জেনারেট আ সিকোয়েন্স অফ নাম্বারস, কি না, কিছু নাম্বারের সিকোয়েন্স তৈরি করে। সিকোয়েন্স মানে ইটারেটিভ একটা ডেটা টাইপ, ঠিক আছে। কেমন, যদি আমি এরকম সিকোয়েন্স তৈরি করি 1 2 3 4 5, এমনি করে সিকোয়েন্স তৈরি করতে পারি, তাহলে এটা সিকোয়েন্স। বা এরকম কোনো সিকোয়েন্স হতে পারে, কোনো একটা নামের সিকোয়েন্স হতে পারে, বা কোনো সংখ্যারই অন্যরকম, 1-এর পর 5, 5-এর পর 6, 5-এর পর 200, এরকমও সিকোয়েন্স হতে পারে। একটা সিকোয়েন্সের লিস্ট তৈরি হবে, ঠিক আছে। রেঞ্জ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, স্টেপ ভ্যালু, যেটা আমি একটু আগেই বুঝিয়েছি। মানে আমরা ফর লুপকে ওইভাবে ইউজ করি, কি না, স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু আর হচ্ছে স্টেপ ভ্যালু, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই রেঞ্জ ফাংশনের ব্যাপারটা, এইটাই যদি আসি, এই রেঞ্জ ফাংশন কি ব্যাপারটা হচ্ছে না, এখানে দেখো ইনিশিয়াল ভ্যালু বা স্টার্ট ভ্যালু 2, এখানে হচ্ছে কন্ডিশনাল ভ্যালু 10, মানে n-1 পর্যন্ত চলতে পারবে, তার আগে মানে 10 বা তার বেশি হয়ে গেলে আর চলবে না। আর হচ্ছে 2, মানে 2 করে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে স্টার্ট হলো 2 4 4 6 আর হচ্ছে 8, ঠিক আছে। ওকে, এইভাবে প্রিন্ট করলো। আচ্ছা,
মোর রেঞ্জ এক্সাম্পলের এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে রেখেছি, যেটা তোমাদের বোঝা উচিত, মাথায় তো আসতে হবে যে অ্যাকচুয়ালি রেঞ্জ ফাংশনটা করছে কি। অ্যাকচুয়ালি রেঞ্জ ফাংশনটা এরকম 5 লিখলে আমরা যে ভ্যালুগুলো লিখছি সেখানে একটা রেঞ্জ তৈরি করছে। এখানে এই কারণে এটাকে দেখানোর জন্য আমরা একটা লিস্ট ফাংশনকে ইউজ করেছি। যে এই লিস্ট ফাংশনটা ইউজ করলে কি হয়, লিস্টের তৈরি হয়, এটা আমরা জানি, বা কেউ না জানলে জেনে রাখো, বা পরবর্তীকালে আমরা লিস্ট ফাংশন নিয়ে অনেক কাজ করব। সেটা হচ্ছে যে রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে যখন আমরা করি তখন দেখো কিভাবে তৈরি হয়েছে। 5 যে লিখেছে সেই 1 2 3 4, তাহলে হচ্ছে এইভাবে একটা লিস্ট তৈরি করে নেয়, ঠিক আছে। ওকে, অ্যাকচুয়ালি যখন আমরা রেঞ্জ লিখি তখন কি হয়, একটা সিকোয়েন্স তৈরি করে নেয় ওর স্টার্ট, স্টপ অ্যান্ড ইনক্রিমেন্টেড ভ্যালু দিয়ে, ঠিক আছে, যেমন এখানে একটা তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে আসবো হচ্ছে নেস্টেড লুপ মানে কি? নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভেতরে আরেকটা লুপ, মানে একটা লুপ তার ভেতরে আরেকটা লুপ, ঠিক আছে। দেখো আমি কিন্তু একটু গ্যাপ দিয়েছি, ঠিক আছে। তাহলে হচ্ছে লুপ আরেকটা লুপ, ঠিক আছে। তাহলে এই লুপ তার ভেতরে একটা লুপ, ঠিক আছে। তাহলে এই লুপের ভেতরে আরেকটা লুপ হচ্ছে নেস্টেড লুপ। এই লুপটা কি বলছে? এ লুপ ইনসাইড অ্যানাদার লুপ ইজ কল্ড নেস্টেড লুপ, রাইট। আচ্ছা, সিনট্যাক্স কি? ফর আই ইন রেঞ্জ, একটা যে রেঞ্জ ফাংশন রয়েছে, এই রেঞ্জ ফাংশনের আন্ডারে, বা আমরা এই লুপ স্টেটমেন্টের আন্ডারে যখন একটা লুপ আমরা কি করছি না, এটাকে কি বলে, ইন্ডেন্ট, হ্যাঁ, ইন্ডেন্ট দিয়ে আমরা যখন লিখছি তখন কিন্তু একটা নেস্টেড লুপ তৈরি হচ্ছে। আবার বলছি, এই যে একটা লুপ, তারপরে একটা ইন্ডেন্ট দিয়েছি, তারপরে লিখছি। এখন যদি আমরা এই লুপ 1 আর এই লুপ 2 যদি একই প্যারালাল থাকে তবে কিন্তু সেটা নেস্টেড লুপ হবে না, এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট লুপ হবে। যখন আমরা এই লুপের ভেতরে লিখব, ইন্ডেন্ট দিয়ে লিখব, তখনই কিন্তু নেস্টেড লুপ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই লুপটাকে আমরা বলি আউটার লুপ, ঠিক আছে। আর এটাকে আমরা বলি হচ্ছে ইনার লুপ, ঠিক আছে। এটাকে বলি আউটার লুপ, এটাকে আমরা বলি হচ্ছে ইনার লুপ। এই আউটার লুপের ভ্যালু, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ, আমরা প্র্যাকটিক্যালি করব। সেটা হচ্ছে এই আউটার লুপের ভ্যালু ইনার লুপে আসবে, এই আউটার লুপের ভ্যালু ইনার লুপে আসবে। ইনার লুপ পুরোটা এক্সিকিউট করবে, পুরোটা স্যাটিসফাই করবে, মানে একটা ভ্যালুর জন্য আউটার লুপকে আমি ওএল দিচ্ছি, আউটার লুপ। এই আউটার লুপ কাকে ভ্যালু থ্রো করবে? ইনার লুপকে ভ্যালু থ্রো করবে। একটা ভ্যালু থ্রো করবে, তার জন্য ও পুরোটা এক্সিকিউট করবে। তারপরে আবার কি আসবে না, আউটার লুপ আবার সেকেন্ড ভ্যালু থ্রো করবে, ঠিক আছে, কারণ ওর লুপটা তো একটা রেঞ্জ পর্যন্ত চলছে, ঠিক আছে। সেই রেঞ্জের সেকেন্ড ভ্যালু ইনার লুপ কি করবে, আবার ওই লুপটাকে নিয়ে এক্সিকিউট করবে। আবার কি করবে, আউটার লুপ কি করবে না, আরেকটা ভ্যালু, থার্ড ভ্যালু থ্রো করবে, ঠিক আছে। ইনার লুপ আবার একটা এক্সিকিউট করবে, ঠিক আছে। এমনি করে এই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে, মানে আউটার লুপ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু ইনার লুপকে ভ্যালু দিয়ে যাবে, আর ইনার লুপ ঘুরে যাবে ততটা পর্যন্ত, বা সেই কন্ডিশন আমরা যেভাবে রাখবো সেটা। এটা এতটা গুরুত্বপূর্ণ এই কারণ আমাদেরকে যখন একটা প্রোগ্রাম ডিজাইন করব তখন কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে চলবো। এই চলাটার মধ্যে আমাকে জানতে হবে যে লুপ কিভাবে চলে, বা আমাকে দুটো লুপকে আমরা কাজে লাগিয়ে কিভাবে এক্সিকিউট করব। তো এই বিষয়টা কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু হবে না। তার মানে হচ্ছে যে এইটা আউটার লুপ, এই আউটার লুপের ভ্যালু ইনার লুপে গিয়ে পুরোটা এক্সিকিউট করবে, আবার পরের বার গিয়ে আবার এক্সিকিউট করবে, যতক্ষণ না আউটার লুপ শেষ হচ্ছে ইনার লুপের কাজ কিন্তু চলতেই থাকবে। কন্ট্রোল কে করবে? আউটার লুপ করবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, তবেই নেস্টেড লুপ হবে। নেস্টেড লুপ কিন্তু আলাদাভাবে লিখে দুটো লুপ চালালাম একটা প্রোগ্রামে, বা তিনটে লুপ চালালাম, তাহলে কিন্তু নেস্টেড লুপ হবে না। নেস্টিং মানে আউটার লুপের সাথে ইনার লুপের একটা জয়েন থাকতে হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আশা করি। এই যে নেস্টেড লুপের এই যে জয়েন্টটার কথা বলছিলাম, এখানে 2 মানে হচ্ছে 0 and 1 দুবার ঘুরবে, রাইট। ইনার লুপ কত ঘুরবে? এর আন্ডারে ঘুরবে একবার 0-র জন্য,
একবার 1-এর জন্য, একবার 2-এর জন্য। তার মানে এটা যদি কোশ্চেন হয়, আউটার লুপ ঘুরবে হচ্ছে 2 টাইমস আর ইনার লুপ ঘুরবে হচ্ছে 3 টাইমস। ঠিক আছে, কেন 3 টাইমস ঘুরবে ইনার লুপ? কারণ হচ্ছে এই 0 থেকে একবার ডেটা নিয়ে 3 টাইমস ঘুরবে, ঠিক আছে, আর 1 থেকে একবার নিয়ে 3 টাইমস ঘুরবে। তার মানে এটা যদি আমি এইভাবে 3 টাইমস বলি তাহলে একটুখানি ভুল হচ্ছে স্বাভাবিক, তাহলে এইটাকে আমি কেটে দিই। ঠিক আছে, এটাকে আমার বলা দরকার এখানে যেহেতু 3 টাইমস ঘুরবে আর আউটার লুপের জন্য যেহেতু 2 টাইমস ঘুরবে, তাহলে 3 × 2 তার মানে হচ্ছে 6 টাইমস ঘুরবে। ঠিক আছে, ইনার লুপ প্রত্যেকটা ভ্যালুর জন্য, আউটার লুপের প্রত্যেকটা ভ্যালুর জন্য 3 টাইমস ঘুরবে। তার মানে এই কথাটা যদি আমি বলি তাহলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। যদি আমি এইভাবে বলি প্রত্যেকটা আউটার লুপের ভ্যালুর জন্য 3 টাইমস ঘুরবে, কারণ এখানে এইভাবেই কন্ডিশন দেওয়া আছে 3, এখানে যদি 4 করি তাহলে 4 টাইমস ঘুরবে। আর টোটাল কতবার ঘুরবে? টোটাল ঘুরবে আউটার লুপ কবার ঘুরছে ইনটু ইনার লুপ একটার জন্য কভার ঘুরছে, সেটাকে ইনটু করে দিলে 6 টাইমস ঘুরছে। ঠিক আছে, এটা যদি কেউ না বুঝতে পারো আমাকে একবার বলো, তারপরে আমি তোমাদেরকে বলছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা না বুঝতে পারলে হবে না। নেস্টেড লুপের ব্যাপারটা আমাকে একটু বলো যে বুঝেছো কি না। আচ্ছা, বাকিদের একবার বলো কি প্রবলেম আছে। আমি আচ্ছা, ওকে ওকে ওকে, বাকি তুমি বলো তাড়াতাড়ি, আরেকবার বলে দেবো, তাই তো? আচ্ছা, একটা জিনিস বুঝতে পেরেছি যে ইনার লুপ আর আউটার লুপ কোনটা, ইনার লুপ আউটার লুপ কোনটা বুঝেছি? বুঝেছি, মানে এই লুপটাকে আমি একটু মার্ক করছি, দেখো এই লুপটাকে কি বলবো, ইনার লুপ না আউটার লুপ? গুড, এটা হচ্ছে আউটার লুপ। আর এই লুপটাকে আমরা কি বলবো? ইনার লুপ। আচ্ছা, এই ইনার আউটার লুপ ইনার লুপ বলছি, এটা কি নেস্টেড লুপ? কেন নেস্টেড লুপ? গুড গুড গুড, খুব সুন্দরভাবে শিখেছে। সেটা হচ্ছে যে আমরা ইন্ডেন্টেশন দিয়েছি এবং এটার সাথে এটা কানেক্ট করছি, এটার ভেতরে এই লুপটা চলছে, এটা নেস্টেড লুপ। এবং এই নেস্টেড লুপের আরেকটা কন্ডিশন আমি কি বলেছি, যে এই আই এর ভ্যালুর জন্য কি হবে না, এটা যতবার ঘোরার ততবার ঘুরবে। মানে এই যে আউটার লুপ যে ভ্যালুটা থ্রো করবে, আচ্ছা প্রথমবার আউটার লুপ আমি একবার সেগমেন্টেশন করি, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আউটার লুপ কত দিল বলো আমাকে, আউটার লুপ কত দিল বলো, আউটার লুপ ফার্স্ট ভ্যালু কত, কে বলবে? আই এর ভ্যালু কত? গুড, আউটার লুপের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, প্রথমবার আউটার লুপের ভ্যালু 0, আমরা জানি 2 লেখা আছে মানে 0 আর 1 ঘুরবে, তাহলে আউটার লুপের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এই 0-র জন্য ইনার লুপ কবার ঘুরবে আমাকে তাড়াতাড়ি বলো? 3 টাইমস। কত ঘুরবে? 0 থেকে হ্যাঁ 0-0-র জন্য 0 থেকে একবার, এখানে একবার 0, তাহলে 0 থেকে 1 2 3, তাই তো? ওকে, তাই তো? মানে ইনিশিয়াল ভ্যালু যেই 0 হলো আয়ের ভ্যালু, তাহলে এখানে তোমার কি হবে, 0 থেকে 2, এবার 3 বার ঘুরবে, মানে 0-র আন্ডারে কবার ঘুরছে? 3 বার ঘুরছে এই প্রোগ্রামটা। 0-র আন্ডারে 3 বার মানে 0-র আন্ডারে 3 বার মানে 0 1 2, তার মানে 0-র আন্ডারে 3 বার মানে 0 1 2, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এরপরে এবারে কতবার ঘুরছে? 1। এবার আউটার ভ্যালু 1, তাহলে 1-এর জন্য কবার ঘুরছে ইনার লুপ? 3 টাইমস। আবার 0, কারণ ও তো শেষ পড়েছে না, 0 1 2। তা কেন? কারণ হচ্ছে এই লুপটা যতক্ষণ না শেষ হবে, ততক্ষণও আউটারে আসতে পারবে না। তাহলে 0 1 2 ঘোরার পরে তবে না আসতে পারবে এই লুপটা। এই লুপে প্রিন্ট কি আছে এখন দেখো, প্রিন্ট আমি আসছি, এখন প্রিন্ট দেখো না। এখন দেখো হচ্ছে এই লুপটার একটা ভ্যালুর জন্য 3 টাইমস ঘুরে শেষ হলো, এই লুপটার আরেকটা ভ্যালুর জন্য 3 টাইমস শেষ হলো। এইবার 2 কেন এলো না? কারণ এখানে 2 আছে, আমরা জানি 2 থাকলে 2 অবধি যায় না, n-1 যায়। এখান থেকে ও কী করলো, বেরিয়ে চলে গেল। বোঝা গেছে? ওকে, হ্যাঁ, ওকে ওকে। এইবার কি হচ্ছে, 0 0 কেন প্রিন্ট করছে, এটা একটা বিষয়। এই বিষয়টা যদি বুঝতে চাও তাহলে কি করতে হবে আমাদেরকে, একটু লুপের দিকে তাকাও, বডিটার দিকে তাকাও, কি হচ্ছে একবারে বুঝে নি। ওকে, আচ্ছা, এখানে দেখো আমরা একটু এটা ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা, ডিলিট করে দিচ্ছি। এখানে দেখো প্রথমে যদি আমরা বলি তাহলে আউটার লুপ কত ভ্যালু পাঠিয়েছে, 1, সরি 0 পাঠিয়েছে, একদম সরি 0 পাঠিয়েছে। এই জিরোর জন্য আমার এই লুপটা ঘুরছে। প্রথমে জে এর ভ্যালু কত হলো, 0 হলো তো। প্রথমবার 0, জে আই এর ভ্যালু 0 আর জে এর ভ্যালু কত বলো, 0 তো। 0 কেন 0, কারণ এটা তো 0 টু কতবার ঘুরবে, 0 টু 2, তাই তো। হ্যাঁ, তাহলে হচ্ছে আই এর ভ্যালু কি, আই এর ভ্যালু প্রথমে 0, তারপরের ভ্যালু 0, ঠিক আছে। তার মানে হচ্ছে 0 0 কেন হলো, কারণ ফার্স্ট ভ্যালু আই এর 0 আর হচ্ছে জে এর ভ্যালু 0। এবার দেখো এখন তো শেষ হবে না, কারণ আমার তো 0 টু 2, তার মানে আই এর ভ্যালু কত, 0ই রয়েছে, ঠিক আছে। আর এখানে কি হবে, 0 1 1 2, ঠিক আছে। এই 0 1 2 এটা হচ্ছে ইনার লুপ, ঠিক আছে। আর এইটা হচ্ছে আউটার লুপ, ঠিক আছে। তার মানে আউটার লুপ এই পার্টটা আউটার লুপ 0 0 0 0ই হয়েছে, কারণ ওর একমাত্র ভ্যালু 0 গেছিলো, কারণ ওখানে তো আর যায়নি। 0 1 2 হলো, ঠিক আছে। এইবার পরের বার যেই 3 এটাকে ফলস হলো, ফলস হয়ে গিয়ে আবার গেল, আবার যাওয়ার পর এখানে হলো 1 1, ঠিক আছে 1। এই 1-এর জন্য আউটার লুপে ইনার লুপে ঢুকলো। ইনার লুপে কি হলো, 1 1 1, তিনটেই 1 প্রিন্ট করে নেবে। আমি জানি 3 বার ঘুরছে, আবার 0 থেকে 2 অবধি ঘুরবে, তাহলে কি হলো 0 1 2। তার মানে কি হলো, এটাই হলো যে 0-র জন্য ঘুরলো এতবার, আবার একটা ভ্যালু পাঠিয়েছিল 1-এর জন্য ঘুরলো 3 বার, ঠিক আছে। তার মানে এই কারণে এখানে কি প্রিন্ট করলো, এখানে প্রিন্ট করলো হচ্ছে 0 0 0 1 0 2। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশনের জন্য ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইম হলো 1 0 1 1 1 2, সেকেন্ড টাইম হলো, এটা সেকেন্ড টাইম। এই জায়গাটা কিছুটা বোঝা গেছে, আন্দাজ এসছে। ওকে 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 যাদের একটু অসুবিধা আছে আমাকে অবশ্যই লিখে দাও হোয়াটসঅ্যাপে বা কমেন্টে, আমি করে দেবো, ঠিক আছে। ব্যাপারটা অন্য আরেকটা আমার স্লাইড আছে, ওটাতে বোঝাবো। তো এই জায়গাটা আমি আবার প্রোগ্রাম দেব, প্রোগ্রাম তোমরা করে আমাকে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্যাটার্ন এক্সাম্পল মানে দেখো ফর আই ইন রেঞ্জ 3, এটা আমরা শিওর বুঝেছি। কবার ঘুরবে কে বলবে, 0 থেকে, গুড, 0 থেকে 2 অবধি, ঠিক আছে। তাহলে এই 0-র জন্য কবার ঘুরবে ইনার লুপটা, যে রাইট, 0-র জন্য 3 বার, 1-এর জন্য 3 বার, আর আমার 2-এর জন্য কবার, 3 বার, তাই তো, 3 বার। তাহলে টোটাল ইনার লুপটা কবার ঘুরছে ইনার লুপটা। আউটার লুপ তো আমি জানি ঘুরছে হচ্ছে তোমার 0 1 2 মানে 3 টাইমস। আর ইনার লুপ কবার ঘুরছে, 3 + 3, ঠিক আছে, 9 টাইমস, ঠিক আছে, 9 টাইমস। তাহলে এইটা কি হচ্ছে না, এটা 3 টাইমস ঘুরছে, এটা কি ঘুরছে, 9 টাইমস ঘুরছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার 0-র জন্য 3 বার মানে আমরা এখানে বডিটাকে চেঞ্জ করে দিয়েছি। কি, এন্ড মানে আমরা জানি পাশাপাশি, এটা সবাই জানে, এন্ড মানে পাশাপাশি প্রিন্ট হয়। আর স্টার প্রিন্ট করেছে, তার মানে দেখো 0-র জন্য 3 বার, মানে 0 যখন ছিল একবার আউটার লুপে, তখন এটা 3 বার পাক খেয়েছে, মানে 3 বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। ওকে, আবার 1 হয়েছে, 1-1-এর জন্য 3 বার, এই যে 3টে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, 3টে স্টার। আবার 2-এর জন্য 3 টাইমস, আবার 3 টাইমস, এইভাবে কি করলো, একটা স্টারকে প্রিন্ট করলো। বোঝা গেছে ব্যাপারটা। এটা প্র্যাকটিক্যাল যে যত করবে তত তার হাতে আসবে, ঠিক আছে। তার মানে এবার তুমি বলতে পারো স্যার নেক্সট লাইনে এলো কি করে, দেখো এটা ইনার লুপের বডি, ইনার লুপে তো আমার প্রিন্ট হয়েছে একটা স্টার, 2টো স্টার, 3টে স্টার। এবারে তো কি হচ্ছে, প্রিন্ট কি করে, প্রিন্ট এন্ড না লাগালে কি হয়, নিচের লাইনে চলে যায়, সোজা নিচের লাইনে চলে এসছে, এসে আবার আউটার লুপে গেছে। আউটার লুপ ভ্যালু দিয়েছে 0-র পরে 1, ঠিক আছে, 1 দেওয়ার পরে কি হচ্ছে, আবার এখানে স্টার প্রিন্ট করেছে 1-এর জন্য, ঠিক আছে, হয়ে গেল। আবার এইটা এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট মানে নেক্সট লাইন, ঠিক আছে। এইভাবেই প্যাটার্ন। আবার 2-এর জন্য
প্রিন্ট করেছে এই স্টার এই স্টার এই স্টার, তারপরে কি হয়েছে এখানে গেল, গিয়ে দেখলো না এ তো আমার রেঞ্জ শেষ হয়ে গেছে, একদম সোজা বেরিয়ে চলে এলো, শুধুমাত্র এটা প্রিন্ট হয়ে থাকলো। ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি, যে এখানে প্রিন্টটা কেন লাগিয়েছে। প্রিন্টটা হচ্ছে নেক্সট লাইনে যাওয়ার জন্য, ঠিক আছে, আর এই প্রিন্টটা হচ্ছে প্রিন্ট করার জন্য, ঠিক আছে। এইগুলো কিচ্ছু না, এটা প্র্যাকটিসে চলে আসবে, সিস্টেমটাকে বুঝলেই হবে, ঠিক আছে। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পল, অ্যাটেন্ডেন্স কাউন্ট আমরা যে ফর লুপে করতে পারি, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কাউন্ট, ওকে। আচ্ছা, কম্প্যারিজন টেবিল হচ্ছে লুপ আর কন্ডিশন। লুপ কি? লুপ হচ্ছে ফিক্সড রিপিটেশন, ফর লুপ। হোয়াইল লুপ হচ্ছে কন্ডিশন বেসড, মানে কতটা আমি ঘুরবো সেটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে, আর এখানে আমি ফিক্সড করে দেবো, এটা আমি আসবো একটু আলাদাভাবে বলবো। রেঞ্জ, জেনারেট নাম্বারস, কি করে রেঞ্জটা জেনারেট নাম্বার, কতগুলো নাম্বার আমি প্রিন্ট করতে চাই সেটা রেঞ্জটাকে ফিক্সড করে, ঠিক আছে। নেস্টেড লুপ, লুপ ইনসাইড লুপ, লুপের ভেতরে লুপ, ঠিক আছে। এইবার খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে লুপ ভার্সেস তোমার হচ্ছে সরি আমি একটু ক্লিয়ার করে দিই, ফর লুপ ভার্সেস while loop, ঠিক আছে, ফর লুপ ভার্সেস while loop। এই ফর লুপ কি? ফর লুপ তোমরা তখনই ইউজ করবে যখন আমরা কোনো ফিক্সড রেঞ্জ, এখানে দেখো বারবার বলেছে ফিক্সড রেঞ্জকে আমরা প্রিন্ট করতে চাই, মানে আমি প্রিন্ট করতে চাই 1 to 100, মানে দুটো লিমিটই আমার জানা, ইনিশিয়াল ভ্যালু জানা আর কন্ডিশনাল ভ্যালু জানা, ঠিক আছে। কিন্তু একটা কোনো পার্টিকুলার কন্ডিশনে, কোন কন্ডিশনে হবে সেটা ঠিক করা থাকবে না, লিমিট পাবো না আমরা। যখন বডি এক্সিকিউট করবে সেই এক্সিকিউশনের সময় যদি ওই কন্ডিশনটা অকার করে তবেই বেরোবে, এটাকে আমরা while লুপে ফেলবো। কেন? while লুপ দুটো লিমিট জানে না, ফার্স্ট লিমিটটা জানে, লাস্ট লিমিটটা কন্ডিশন ওয়াইজ হবে, কখন হবে আমরা কেউ বলতে পারবো না। যেমন আমরা যদি বলি প্রিন্ট অড নাম্বারস বিটুইন 1 to 100, তাহলে আমরা এটা পরিষ্কার ফর লুপে ফেলে দেবো, কারণ আমার 1 এবং 100 এই দুটো লিমিটই জানা। আবার যদি আমরা বলি প্রিন্ট প্রাইম নাম্বারস বিটুইন 1 to 200, তাহলে আমাদের দুটো লিমিটই জানা, 1 and 200, এর মধ্যে প্রাইম নাম্বার, তাহলে একটা লুপ লিখে তার ভেতরে প্রাইম নাম্বারের লুপটা আমরা চালু করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাছে কোনো প্রবলেম নেই, আমরা ফর লুপ দেবো যখনই আমার দুটো লিমিট জানা। কিন্তু while লুপ আমরা তখন দেবো প্রিন্ট ফার্স্ট 20 প্রাইম নাম্বারস, প্রিন্ট ফার্স্ট 50 প্রাইম নাম্বারস। তুমি জানো না ফার্স্ট 50 প্রাইম নাম্বার কখন আসবে, কত নম্বরে আসবে, কতটা ঘুরলে আসবে। সুতরাং আমরা এমনভাবে প্রোগ্রামিং লিখব যেখানে আমাদেরকে কাউন্টিং থাকবে যে 50টা প্রাইম নাম্বার হয়েছে কিনা, যদি হয়ে যায় তাহলে সেখানে আমরা স্টপ করব, ঠিক আছে। তার মানে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে যে যখন কন্ডিশনটা ওয়াইজ আমার মানে প্রোগ্রামিং এক্সিকিউশনের সময় কন্ডিশন অকার করবে এবং আমার কাছে লিমিট দুটো স্পষ্ট নয়, তখন আমরা while লুপ ইউজ করব। আর ফর লুপ যেখানে দুটো লিমিট আমার কাছে ক্লিয়ার, সেটা আমরা ফর লুপ ইউজ করব, ঠিক আছে। তাহলে while লুপ আর ফর লুপের ডিফারেন্সটা ক্লিয়ার। while লুপকে বলা হয় সেন্টিনেল লুপ এই কারণে বলা হয়, while লুপের মধ্যে আমাদের দুটো লিমিট আমরা জেনারেলি যখন পাবো না তখন while লুপ ইউজ করি। ফার্স্ট লিমিট পেয়েছি কিন্তু লাস্ট লিমিটটা কন্ডিশন ওয়াইজ আমার অকার হবে এবং ওখান থেকে আমি বেরিয়ে চলে আসব, সেই কারণে আমরা এটাকে সেন্টিনেল লুপ বলি। মানে ও ওখানে পাহারা দেবে যে যখনই এটা ঘটে যাবে তখনই তুমি while লুপ থেকে বেরিয়ে যাও। আর ফর লুপ পরিষ্কার একটা লিমিটেশন থাকবে, তার মধ্যে ফিক্সড লিমিট আমরা পেয়ে যাব, তখন আমরা এটাকে করব হচ্ছে ফর লুপে, ঠিক আছে। যেমন প্রিন্ট ইভেন নাম্বার আর অড নাম্বার বিটুইন 1 to 100, 1 to 50, 1 to বা 100 to 2000, এমনি করে যখন আমরা পাবো তখন আমরা ফর লুপে ফেলবো। আর আমরা যদি বলি প্রিন্ট ফার্স্ট 30 ইভেন নাম্বার, প্রিন্ট ফার্স্ট 20 অড নাম্বার, প্রিন্ট ফার্স্ট 100 প্রাইম নাম্বারস, তখন আমরা জানি না ফার্স্ট 100 কখন আসবে, এটা আমরা বলতে পারবো না,
100-র মধ্যে তো বলেনি, আমাদেরকে বলেছে ফার্স্ট 100টা 2000-এও আসতে পারে, 1000 আসতে পারে। এবার তুমি বলে স্যার আমি গুনে নেবো, ওরকম গুনে নেওয়ার জন্য তার প্রোগ্রামিং নয়, ঠিক আছে। যদি বলা হয় ফার্স্ট 2000 বা বলা হয় 2 লাখ প্রাইম নাম্বারস, তাহলে তুমি কি করে বার করবে, ঠিক আছে। তো এটা বার করতে পারবে না, তার মানে আমাদেরকে তখন হোয়াইল লুপে এটা এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। ওকে, যখন আমরা লিমিট পাবো না। এই জায়গাটা আমি একটু বেশি বললাম এই কারণে, এইটা স্টুডেন্টদের প্রাথমিকভাবে স্টুডেন্টদের খুব মানে প্রবলেম হয় যে আমি কোন লুপটা ইউজ করব, রাইট। ওকে, আচ্ছা, ক্লাসরুম অ্যাক্টিভিটিতে প্রিন্ট নাম্বারস 1 to 10, দেখো দুটো লিমিট আছে, আমি অবশ্যই আমরা ফর লুপে চলে যাব। অ্যাক্টিভিটি 2 ইভেন্ট নাম্বারস, এখানে মানে বিটুইন ইভেন্ট নাম্বারস আমরা করব, মানে এখানে 200 to 1000-এর মধ্যে কতগুলো ইভেন্ট নাম্বার আছে সেটা বার করতে পারি। আর আমরা বলছিলাম যেরকম ফার্স্ট 50 ইভেন নাম্বার সেরকম বার করতে পারি, ঠিক আছে। স্কোয়ার প্যাটার্ন, কিছু প্যাটার্ন আমরা করতে পারি, ঠিক আছে। প্রোগ্রামিং এইগুলো আমরা করতে পারি। প্র্যাকটিস প্রোগ্রাম কি আছে, প্রিন্ট 1 to 20 ইউজিং ফর লুপ, এগুলো তোমরা করবে। প্রিন্ট 10 to 1 ইউজিং ওয়াইল লুপ, একদম এটা করবে। এবার তুমি বলতে পারো স্যার এখানে তো 10 and 1 দুটোই লিমিট আছে, তাহলে আমরা ওয়াইল লুপে কেন বলেছে? ওয়াইল লুপে আমরা ফর লুপের প্রোগ্রামও করতে পারি, ফর লুপে আমরা ওয়াইল লুপের প্রোগ্রামও করতে পারি, কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম কখন কোনটা করব সেটা কোনটাতে সুবিধে হবে। যখন লিমিট থাকবে না, লিমিটেশন পাবো না, তখন আমরা ওয়াইল লুপে করলে ওটা সুবিধে পাবো, আর যখন লিমিটেশন থাকবে তখন আমরা ফর লুপে করলে সুবিধা পাবো। কিন্তু দুটো প্রোগ্রামই হোয়াইল ফরটা আবার হোয়াইলেও করা যাবে, ঠিক আছে। ইউজ রেঞ্জ দিস, এই রেঞ্জটা ইউজ করে একটা প্রোগ্রাম করতে বলছে। প্রিন্ট স্টার প্যাটার্ন ইউজিং নেস্টেড লুপ, স্টার প্যাটার্ন আমরা কেমন করতে পারি, শুধু কি এরকম না, এরকম করব, আমরা শিখবো প্যাটার্ন, আরও অনেক শিখবো আমরা, ঠিক আছে। নেস্টেড লুপটা না শিখলে তো প্যাটার্ন শিখতে পারি না। তো এরকম একটা প্যাটার্ন, আমরা একটু কাত হয়ে গেল, যাই হোক, এরকম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা কিন্তু করতে পারি, এরকম অনেক রকম প্যাটার্ন আছে, ঠিক আছে। সামারি আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ফর লুপ, ওয়াইল লুপ, রেঞ্জ ফাংশন, নেস্টেড লুপ, এগুলো আমরা শিখলাম। আর তোমাদের হোমওয়ার্ক কি থাকছে? প্রিন্ট 1 to 100 ইউজিং ফর লুপ, প্রিন্ট অড নাম্বারস ইউজিং ওয়াইল লুপ, অ্যান্ড ইউজ রেঞ্জ উইথ স্টেপ ভ্যালু, ঠিক আছে। এইগুলো হোমওয়ার্ক থাকছে, এগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। এবার বলো কোন জায়গায় তোমাদের অসুবিধে হয়েছে।